বাদল খন্দকার পরিচালিত মান্না মৌসুমী পিয়ারের একটি ফিল্ম আসে ০ দশকের শুরুর দিকে। সিনেমার নাম আবার একটি যুদ্ধ। ইনিশিয়ালি কিন্তু এই সিনেমার কাস্টিং মান্না ছিল না, জসিম ছিল। জসিমকে পলিটিক্স করে মান্না এই সিনেমা থেকে বাদ দিয়েছে। এটা অলরেডি আমরা দেখে ফেলেছি বাদল খন্দকারের ইন্টারভিউতে, এবং এই সিনেমার প্রডিউসারকে বাদল খন্দকার কীভাবে যুক্ত হলেন এবং মান্না কীভাবে পলিটিক্স করে জসিমকে বাদ দিয়েছিল টিপিক্যাল ভাষায়। এটা এখন আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে, আমরা ডিরেক্টরের ইন্টারভিউ থেকে আমরা বিভিন্নভাবে এখন আপনাদের সামনে ব্যাখ্যা করতে যাচ্ছি। মান্নার পলিটিক্স নিয়ে অনেকে হয়তো জানেন এবং অনেকে হ্যাঁ এগুলো পলিটিক্স, ডেফিনেটলি এগুলো পলিটিক্স না। তো এগুলোর একটু ব্যাক স্টোরি আছে। এটা এখন আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা কথা বলবো যে সিনেমাতে কাজ করার কথা ছিল জসিমের। এখন মান্না পলিটিক্স করুক যেভাবে হোক না কেন, মান্না তো এন্ট্রি নিয়েই নিয়েছে এবং মান্না কীভাবে এন্ট্রি নিয়েছে সেই গল্পই এখন আমি আপনাদের সামনে ধারণ করতে যাচ্ছি। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান কমেন্টটির। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে মান্না কম বেশি ফিল্ম পলিটিক্স করতো এবং মান্নার ভক্তরাও জানে। এই কারণে এখন ডিরেক্টর প্রডিউসাররা তারা রীতিমতো তাদের মুখ দিয়ে নতুন নতুন বুলি বেরোচ্ছে যে তারা অনেকটা সাহস করে বলতে পারছে যে যখন একটা ইন্টারভিউ থেকেও যেভাবে যখন একটা জানা গিয়েছে যে মান্নার ধ্যান ধরনের সবসময় ফিল্ম ছিল এবং ফিল্মের ভালোর জন্য তিনি পলিটিক্স করতেন, কখনো নিজের স্বার্থে কখনো ফিল্মের স্বার্থে। তো এই সিনেমাটার যদি আপনি প্রডিউসার কীভাবে অ্যাড হলেন আপনি যদি জানেন, তো আপনারা হয়তো সবাই জানেন যে জসিমের 4 জন ফ্রেন্ড মিলে তারা জ্যাম্পস গ্রুপ ছিল তাদের, এটা মগবাজারে তাদের অফিস ছিল। তো জ্যাম্পস, জসিম, মাহবুব খান গুই এবং তাদের আরও যে 2 জন সোহেল, তো সবাইকে মিলিয়ে কিন্তু এই 4 জন কিন্তু তাদের একটা গ্রুপ ছিল, ভালো পেয়ার ছিল তাদের। তারা অ্যাকশন, তারা ফাইট ডিরেকশনের জন্য কাজ করতো এবং তাদের প্রোডাকশন থেকে ব্যাক টু ব্যাক অনেক সিনেমা আসতো। একটা টাইমে আমরা দেখলাম 90s শেষের দিকে মাহবুব খান গুই, যিনি তাদের প্রোডাকশন হাউস থেকে বেরিয়ে তিনি ইন্ডিভিজুয়ালভাবে তিনি সিনেমা বানাতে চাইলেন এবং ইন্ডিভিজুয়ালভাবে তিনি একটা সিনেমা প্রডিউস করতে চাইলেন। এবং জসিম কিন্তু ব্যাপারটা জানতে পারলেন যে ইন্ডিভিজুয়ালভাবে এই সিনেমাটা তিনি বানাচ্ছে এবং তিনি তখন সিনেমার ডিরেক্টর তার সঙ্গে যোগাযোগ করলেন, যে বললেন যে এই সিনেমাটা তো আমাদের প্রোডাকশন থেকে বেরিয়ে যে করছে গুই, তো আমারে বলেন না, আমি তো তার ঘরের লোক, আমাকে বললেই তো কাজ করে দেবো। হয়তো তাদের ভিতর কোনো রকম মনোমালিন্য বা একটু দূরত্ব হয়েছিল, যার কারণে মাহবুব খান গুই তাদের প্রোডাকশন হাউস ভেঙে তিনি আলাদা ইন্ডিভিজুয়ালভাবে তিনি কাজ করেছিল। তো তখন ব্যাপারটা এরকম হলো যে সবাই জানে যে অলরেডি মাহবুব খান গুই সে যদি সিনেমা বানায় প্রডিউস করে তো এখানে জ্যাম্পস থেকে বেরিয়ে জসিমই ডেফিনেটলি করবে এবং জসিম বলে যে আমি সিনেমাটা করে দেবো। তিনি বলে নির্মাতা বাদল খন্দকারকে। এবার এই খবরটা কিন্তু জেনে যায় মান্না এবং যে গল্পটা মান্নার কিন্তু খুব ভালো লাগে যে মান্না কাজ করবে এই সিনেমাতে, যেখানে মুক্তিযুদ্ধ পরবর্তী যে একটা ঘটনা, মৌসুমীর সঙ্গে তার একটা অন্যরকম একটা পেয়ার থাকবে। হ্যাঁ, মান্না অনেক এখানে ভেরিয়েশন ক্যারেক্টার সুযোগ আছে। তো মান্না কিন্তু কাজ পাগল ছিল। মান্নার ধ্যান জ্ঞানে কিন্তু সবসময় ফিল্ম ছিল এবং একটা ফিল্ম করার জন্য তিনি যে কত বড় পাগল ছিল এটা কিন্তু বিভিন্ন রকম ইন্টারভিউতে কিন্তু দেখা যায়। তো মান্না তখন কিন্তু কনভিন্স করে ফেললো ডিরেক্টর, প্রডিউসার, টোটাল টিমকে। দেখা যেত সোনারগাঁও নিয়ে তিনি বিভিন্ন রকমভাবে ট্রিট করতেন, হোটেলে খাওয়াতেন। এভাবে একটা পর্যায়ে কিন্তু মান্না নাছোড়বান্দা যে সিনেমা আমি করবোই, জসিম কোনোভাবে করতে পারবে না। এইবার সিনেমা যখন সে করবে, কত টাকা কত রেমুনারেশন, মান্না সিনেমা করবেই এবং এই সিনেমার জন্য তিনি 1 টাকা রেমুনারেশন নেয়নি। হ্যাঁ, যারা জানেন না তারা জেনে নিন যে আবার একটি যুদ্ধ সিনেমার জন্য মান্নাকে কোনো রেমুনারেশন দেওয়া হয়নি। এখন আমি যদি ফ্রিতে কাজ করি, আমার টাকা লাগবে না, তাহলে এখানে পলিটিক্স করে নেওয়ার আমি কোনো বুঝি না। এটাকে পলিটিক্স না বলে আমার ভাষায় এটা বলে একটা ট্রিক্স, কারণ এখানে আপনাকে কাজ করতে হবে প্রতিনিয়ত আপনাকে টিকে থাকতে গেলে। যাই হোক, পরবর্তীতে কিন্তু এই সিনেমাটাতে মান্না কোনো কাজ নিলেন না, কারণ সে বুঝতো যে কার সাথে কীভাবে অ্যাটিটিউড দেখালে সিনেমাতে কাজ পাওয়া যাবে এবং কার সাথে কীরকমভাবে কাজ করা যাবে। এবং তিনি খুব পরোপকারী ছিলেন। আমরা অনেক আর্টিস্টদের ইন্টারভিউতে দেখেছি, এমনকি শাবনূর, মৌসুমী, পপি, তারা ইন্টারভিউতে আপনি দেখবেন এই ব্যাপারটা। মান্না খুব কেয়ারিং ছিলেন, এটা আপনারা কম বেশি সবাই জানেন। তো এভাবেই কিন্তু সিনেমাটা হাতিয়ে নিলেন মান্না, একটা কোণ নেননি। আবার একটি যুদ্ধ, যে সিনেমাতে ইনিশিয়ালি কাস্টিং ছিল জসিম। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি আবার একটি যুদ্ধ সিনেমার পেছনের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।